ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের আজকে অঙ্ক পরীক্ষা ছিল সেই পেপারটা সলভ করে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারো। এছাড়াও লাইফ সায়েন্স থেকে আমি এমসিকিউ এসিকিউর কিছু কোশ্চেন দিয়েছি, তারা সেই ভিডিওটা দেখে নিতে পারো। আমি তোমাদের এখন 2 মার্কসের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দিচ্ছি। আমার প্রথম প্রশ্ন, টপিক চলন ও ন্যস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখো। টপিক চলন, প্রথম পয়েন্ট হচ্ছে টপিক চলনের স্থায়িত্ব হচ্ছে স্থায়ী, ন্যস্টিক চলনের স্থায়িত্ব হচ্ছে ক্ষণস্থায়ী। দ্বিতীয় হচ্ছে যে টপিক চলনের উদ্দেশ্য উদ্ভিদের বৃদ্ধি বা বিকাশ, ন্যস্টিক চলনের উদ্দেশ্য উদ্ভিদের পরিবেশের পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়া। বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ। প্রথম হচ্ছে মটর গাছে অনেক রকম বিপরীতধর্মী বৈশিষ্ট্য দেখা যায়, আর দ্বিতীয় হচ্ছে মটর ফুলের গঠন এমনই যে পরাগধানী থেকে পরাগরেণু সহজে গর্ভমুণ্ডে পড়ে স্বপরাগযোগ ঘটতে পারে। 3 নম্বর প্রশ্ন, বংশগতি সংক্রান্ত মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি বিবৃত করো। মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি স্বাধীন বণ্টনের সূত্র নামে পরিচিত। 2 বা ততোধিক জোড়া বৈসাদৃশ্যময় বৈশিষ্ট্য সম্পূর্ণ দুটি জীবের মধ্যে ক্রস ঘটালে প্রথম বংশধরের কেবল প্রকট বৈশিষ্ট্যগুলি প্রকাশিত হবে, কিন্তু পরবর্তীতে জননকোষ উৎপাদনকালে বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করবে। চতুর্থ হচ্ছে জলজ ও স্থলজ বাস্তুতন্ত্রে অবস্থিত স্থানীয় জীব বৈচিত্র্যের ক্ষতিসাধন করে এমন একটি করে বহিরাগত প্রজাতির উদাহরণ দাও। জলজ বাস্তুতন্ত্রে অবস্থিত স্থানীয় জীব বৈচিত্র্যের ক্ষতিসাধন করে এমন একটি বহিরাগত প্রজাতি হলো হাইব্রিড মাগুর। স্থলজ বাস্তুতন্ত্রে অবস্থিত স্থানীয় জীব বৈচিত্র্যের ক্ষতিসাধন করে একটি বহিরাগত প্রজাতি হলো ইউক্যালিপটাস গাছ। অক্ষি গোলকের বিভিন্ন প্রতিসারকের মাধ্যমগুলির নাম ক্রমানুসারে লেখো। প্রথম হচ্ছে কর্নিয়া, তারপরে যাচ্ছে অ্যাকুয়াস হিউমার লেন্স, তারপরে ভিট্রিয়াস হিউমার। মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত হয় এমন দুটি জিনগত রোগের নাম, প্রথম হচ্ছে থ্যালাসেমিয়া আর দ্বিতীয় হচ্ছে হিমোফিলিয়া। বাতাসে ওড়ার জন্য পায়রার বায়ুথলি যে ভূমিকা পালন করে তার সম্বন্ধে লেখো। প্রথম হচ্ছে দ্বিশোষণ ঘটায় পায়রা, দ্বিতীয় হচ্ছে পায়রার দেহের ওজন হ্রাস করে, তৃতীয় দেহের ভারসাম্য ও ভর কেন্দ্র সঠিকভাবে নিয়ন্ত্রণ করে, চতুর্থ হচ্ছে বায়ুথলির জন্য মৃত্তিকা স্তরের বেশি অক্সিজেনযুক্ত বাতাস দেহের মধ্যে সঞ্চিত হয়, ফলে বাতাসে উচ্চ স্তরের ওড়ার সময় শ্বাসকার্যের সুবিধা হয়। 8 নম্বর প্রশ্ন, বন্যপ্রাণী আইন অনুসারে অভয়ারণ্য যে কাজ নিষিদ্ধ তার যে কোনো 4টি তালিকাভুক্ত করো। প্রথম হচ্ছে বন্যপ্রাণীদের স্বাধীন জীবনযাত্রার বাধা প্রয়োগ করা নিষিদ্ধ। অভয়ারণ্যে বন্যপ্রাণী শিকার রাজ্য সরকার কর্তৃক আইন প্রণয়নের মাধ্যমে নিষিদ্ধ করা হয়। তৃতীয়, বন্য উদ্ভিদ কাটা নিষিদ্ধ, সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। চতুর্থ পয়েন্ট, ঘোড়ার বিবর্তনের ইতিহাসে 4টি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম সমবায় পর্যায়ক্রমে সাজিয়ে লেখো। ইউহিপ্পাস 50 মিলিয়ন বছর আগে, তারপর হচ্ছে মেসোহিপ্পাস 40 মিলিয়ন বছর আগে, মেরিচিপাস সেটা হচ্ছে 25 মিলিয়ন বছর আগে, আর পিওহিপ্পাস হচ্ছে 10 মিলিয়ন বছর আগে। মানবদেহে মেরুদণ্ডে ও খাদ্যনালীতে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম হচ্ছে ককটিস, এবং মানবদেহে মেরুদণ্ডে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম ককটিস, আর মানবদেহে খাদ্যনালীতে অবস্থিত একটি অঙ্গের নাম অ্যাপেন্ডিক্স। স্পাইরোগা প্যানেলিয়ার অযৌন জনন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়? স্পাইরোগা হচ্ছে খণ্ডীভবন অযৌন জনন পদ্ধতি, আর প্যানেলিয়া হচ্ছে পুনরুৎপাদন অযৌন জনন পদ্ধতি। নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে সংশ্লিষ্ট হরমোনগুলির নাম তালিকাভুক্ত করো। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত, থাইরয়েড গ্রন্থির হরমোন ক্ষরণে উদ্দীপনা প্রদান, স্ত্রীদের কর্পাস লুটিয়াম ও প্রজেস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপনা প্রদান, আর চতুর্থ হচ্ছে উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করা। প্রথমের প্রশ্ন উত্তর হচ্ছে রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রিত করে ইনসুলিন গ্লুকাগন হরমোন। থাইরয়েড গ্রন্থি হরমোনে ক্ষরিত উদ্দীপনা হচ্ছে TSH হরমোন। তৃতীয় হচ্ছে স্ত্রীদের কর্পাস লুটিয়াম ও প্রজেস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপনা করে LH হরমোন। চতুর্থ হচ্ছে উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করে অ্যাড্রেনালিন হরমোন। চোখের কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্স যুক্ত ও উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয়? অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয় মায়োপিয়া দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য, আর উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয় হাইপারমেট্রোপিয়া দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য। জীবজ
নাইট্রোজেনের আবদ্ধকরণ পদ্ধতিতে অংশগ্রহণকারী দুটি জীবাণুর নাম হচ্ছে, প্রথম হচ্ছে অ্যাজোডোব্যাক্টর আর দ্বিতীয় হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। অ্যাসিড বৃষ্টিজাত দুটি ক্ষতি উল্লেখ করো। অ্যাসিড বৃষ্টির জন্য দুটি ক্ষতি হলো, জমির অম্লতা বৃদ্ধি পায়, ফলে জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায়, জলাশয়ের মাছ ও অন্যান্য প্রাণীর জীবনও সংশয় ঘটে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে অংশগুলি কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুটি অংশ দুটি হচ্ছে মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড, আর প্রান্তীয় স্নায়ুতন্ত্রের দুটি অংশ হচ্ছে করোটিক স্নায়ু 12 জোড়া আর সুষুম্না স্নায়ু হচ্ছে 33 জোড়া। আচ্ছা বন্ধুরা, আশা করি আজকের আমার এই 2 মার্কসের প্রশ্নগুলো বুঝতে পেরেছো। আর তোমরা এই ভিডিওটা একটু শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা এই 2 মার্কসের প্রশ্নগুলো পেয়ে যায়। ভালো থেকো আর ভালো করে পরীক্ষা দাও।